ইতালির বিখ্যাত শহর রোম থেকে ২৪৭ কিলোমিটার দূরে অবস্থিত একটি অভিশপ্ত শহর, তার নাম হলো পম্পেই। প্রতি বছর এই শহরটাকে দেখার জন্য এখানে কয়েক লক্ষ মানুষ ঘুরতে আসে। এই শহরটি রোমান সাম্রাজ্যের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিলাসিতার জন্য বিখ্যাত এই শহরটিতে আসতো সব ধনীরা তাদের বিনোদনের জন্য। এখানে ভাইকিংসদের লড়াই দেখানো হতো, আর ছিল অবাধ যৌনতা, আর প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ছিল মদের দোকান। অনেকটা এখনকার যুগের লাস ভেগাস বা দুবাই বলতে পারেন। কিন্তু সময়ের ব্যবধানে এখন এটি একটি অভিশপ্ত, ধ্বংসপ্রাপ্ত, হাজারো প্রশ্নের জঞ্জালে ঘেরা এক নির্বাক নগর, যেখানে এখন অবশিষ্ট আছে শুধুমাত্র তার বাসিন্দাদের কঙ্কাল। কিন্তু এমনটা হলো কিভাবে তা জানার জন্য চলুন ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে। সময়টা তখন ১৬৯৫। ইটালিয়ান বিখ্যাত আর্কিটেক্ট ডেমিনিকো ফন্তানা একটি খাল খনন করার সময় ওখানে কিছু প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র এবং কিছু মানুষের কঙ্কাল খুঁজে পান। কিন্তু তাকে ওই সময় তেমন গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু তার প্রায় ৫০ বছর পর এক কৃষক তার জমিতে পানি দেওয়ার জন্য কুয়া খনন করা শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসে আজ থেকে ২০০০ বছর আগে চাপা পড়া এক জ্বলন্ত ইতিহাস। প্রত্নতাত্ত্বিকরা নড়ে চড়ে বসেন, উদ্ধার হওয়া কঙ্কাল, সেগুলোর ফসিল, ওখানকার মাটি এসব নিয়ে পরীক্ষা করা শুরু করেন। খনন কাজ চালাতে থাকেন জাস্ট এটা জানার জন্য কি হয়েছিল এই কঙ্কালগুলোর সাথে। কঙ্কালগুলোর সাথে কি হয়েছিল তা জানার জন্য দেখতে হবে দ্য লাস্ট ডে অফ পম্পেই। সময়টা আজ থেকে প্রায় ২০০০ বছর আগের ৭৯ খ্রিস্টাব্দের কোনো এক সকালে পম্পেই শহরে হঠাৎ ভূমিকম্প হলো। শহরের খুব কাছেই ছিল ভিসুভিয়াস আগ্নেয়গিরি। ভূমিকম্পের পর থেকে আগ্নেয়গিরির মুখ থেকে হালকা হালকা কালো ধোঁয়া উঠতে লাগলো। কিন্তু শহরের কারো সেদিকে খেয়াল নেই, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। কেউ বা শরীর চর্চা করছে, কেউ বা ভাইকিংসদের লড়াই দেখছে। কিন্তু দুপুরবেলা আবার একটি ভূমিকম্প হলো, কিন্তু এবার সবার চোখে মুখে ভিন্ন ভাষা। এক অদ্ভুত ভয় তাদের মধ্যে দানা বাঁধতে লাগলো। পুরো আকাশ কালো হয়ে গেছে, সূর্যের আলো দেখা যাচ্ছে না। সবাই বুঝতে পারলো কি হচ্ছে। ভিসুভিয়াস আগ্নেয়গিরি অতিরিক্ত গরমের কারণে উত্তপ্ত হয়ে ফেটে গেছে। শহরের দিকে গরম গলিত উত্তপ্ত লাভা ধেয়ে আসছে। পাহাড়ের পাথরগুলো পুরো শহরে উড়ে এসে পড়ছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, মানুষগুলোকে পুড়িয়ে দিচ্ছে। চারদিকে এক বীভৎস মরণ খেলা। যে যেদিকে পারছে সেদিকেই ছুটছে। কিছু মানুষ সমুদ্রপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা তা পারেনি। ঘরের মধ্যে যারা ছিল তারা সিদ্ধ হয়ে মারা গেছে, যারা রাস্তায় ছিল তারা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাস নিতে না পেরে কষ্ট পেয়ে তিলে তিলে মারা গেছে। চোখের পলকে পুরো শহরটা লাভার নিচে চাপা পড়ে যায়। ১৮ ঘন্টা, পাক্কা ১৮ ঘন্টা পরেই ধ্বংসলীলা থামে। তারপর আস্তে আস্তে লাভা ঠান্ডা হতে থাকে, আর তার নিচে চাপা পড়ে যায় তৎকালীন পাপের শহর পম্পেই। আপনি যদি কখনো ইটালিতে আসেন তাহলে দেখতে পারবেন এখনো সেই লাশগুলো আছে। যে যেভাবে ছিল সেভাবেই আছে। তারা ভাবতেও পারেনি তাদের সাথে যে এরকম কিছু হবে। পম্পেই শহরে রাস্তার মোড়ে মোড়ে ছিল পতিতালয়, রাস্তার মোড়ে মোড়ে ছিল মদের দোকান। আল্লাহ তাআলার এই শাস্তি যদি আপনি নিজ চোখে দেখতে চান তাহলে আপনার এখানে আসা উচিত। এই ছিল আজকের ঘটনা। হাজির হব আবার খুব দ্রুত নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন, কারণ আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমার একজন ভিউয়ার কমে যাবে।